আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আসলাম গরুর নামে একটা বিচার দিতে, বা গরুর নামে একটা নালিশ বলেন, যাই বলেন। তো এই যে এটার নাম হচ্ছে গরুর মাংস, যেটা আমরা মধ্যবিত্ত বলেন, গরিব বলেন, আমরা কেউই সহজে টাইম মতো ইচ্ছা করলেও খাইতে পারি না। এত ডিমান্ড কই থেকে আসে কে জানে। তারে মনে করেন আসলে তারে মজা লাগে একটু গরুর মাংসটা খাইতে, সব কিছু দিয়ে মজা লাগে, যেমন আদা রসুন দিয়ে মজা লাগে, কেউ এটা সেটা দিয়ে মজা লাগে, ঝাল দিয়ে মজা লাগে, যে হ্যাঁ হ্যাঁ এই যে এই গরুর মাংসটার কথাই বলতেছি। এরা তো দাম কিসের ভাই? এরে কেল লেগা খাইতে হইলে কুরবানি পর্যন্ত আমাদের টাইম নিতে হয়। আমরা কেন একটু কিনা সুন্দরভাবে খাইতে পারি না? কেন আমাদের 1 কেজি গরুর মাংসের সাথে 1 কেজি আলু দিতে হয়? একটু 1-2 কেজি গরুর মাংস না মন মতো যদি নাই খাইতে পারি, তাহলে কি এর তৃপ্তি ভরলো, কি এর মন ভরলো, কি এর গরুর মাংস? তুই ঠিক আছে বুঝলাম তুই গরুর মাংস, তো একটু ডিমান্ডটা কমা, তেলেই তো হয়। এই খাইতে হইলে কুরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করা লাগে, নিলে খাওয়া যায় না সহজে। এর ঝোলটা অবশ্য মজা লাগে, এর আলু দিয়ে রান্না করলেও মজা লাগে, এর গরুর রেজালা করলেও মজা লাগে, এর যে যেটা করে খায় এরই মজা লাগে। এই জন্য এটার এত ডিমান্ড। এখন এই সমস্যার কে সমাধান করবো, আমি সেই লোকই খুঁজে পাইতেছি না। যাও একটু এটার বদলে মুরগি খেতে, মুরগিরও দেখি দাম বেড়ে যেতেছে আস্তে আস্তে। মুরগি গরু সব কি প্ল্যান করতেছে যে আমরা এগুলো খাওয়া বাদ দিয়ে দিব? তাও আমরা বাঙালি, আমরা 1 কেজি না পারি আমরা আধা কেজি আনি, আধা কেজি না আনলে আমরা 1 পা আনি। ওটা ঝোলটা একটুখানি গ্রান নিয়ে তাও আমরা একটু একটু করে খাই, বুঝছো ভাই? গরুর মাংস তুমি পার পাইবা না। এই যে দেখছো তোমার নিয়েছি, এলা জিমনি হোক, কিডনি বেচা হোক, আর যাই করেই হোক, তোমার এখন বোম্বাই মরিচ দিয়া লাল মরিচ দিয়া রাইন্দা বাইরা তারপরে খাবো। তুমি পারলে আরও দাম বাড়াও তোমার। দেখছো তোমার কেমনে চাটকাইতেছে, চাটকে লাল মরিচ দিয়া বোম্বাই মরিচ দিয়া রাইন্দা তারপরে তোমার চাপায় চাপায় খাবো। তুমি গরুর মাংস আচ্ছা ভালো কথা, এই বলে তোমার এত দাম থাকবো? মন মতো একটু খাইতে পারি না, বাড়তে পারি না, কিছু করতে পারি না। কোরবানি দাইলে দিয়ে তুমি একেবারে শুয়ে পড়ো, তোমার দিকে কোনো দামই থাকে না, সবাই খায়। শোনো, এখন থেকে নিজের দামটা একটু কমায় নিবা, জানি আমরা মধ্যবিত্ত হই, গরিব হই, সবাই খাইতে পারি, বুঝছো? কারণ তোমার সবারই পছন্দ, ছোট থেকে শুরু করে বড় মাঝারো অসুস্থ সুস্থ সবাই তোমার পছন্দ করে। জানি তোমার আমরা একটু খাইতে পারি, বুঝছো? এমন করে একটু কমায়। দরকার পড়লে তোমার নামে আমরা বিচার সালিশে উঠাই দিব, বুঝছো? গরুর মাংসের সাথে পোলাও ভাল লাগে, সাদা ভাতও ভাল লাগে, আবার গরুর মাংস হুদো হুদো এমনি খাইতেও ভাল লাগে, যে যেমনি খায়। এই জন্যই শালারপুত গরুর মাংসের এত ডিমান্ড। কেউ ঝাল ছাড়া খায়, কেউ ঝাল দিয়া খাবে। দেখেন আমার শাশুড়ি কী দিতেছে, বোম্বাই মরিচ দিতেছে। আমার শাশুড়ি ঝাল ছাড়া চলেই না, এই এক মহিলা খালি ঝাল ঝাল কেমনে খায়। অবশ্য এরও দোষ নেই, আমরাও খাই, আমরাও ঝাল ছাড়া খাইতে পারি না। তবে আমার এই ডিমান্ডের কথা শুনে কেউ আবার হাসছেন না, এটা আমার মনের কথা একান্তই, যে এর তো দাম, জামাইরে সহজে বলতেও পারি না যে একটু গরুর মাংস আইনা দেন খাই। এটা গরুর মাংস নাই না, আমরা 1 সপ্তাহ বাজার করে খাইতে পারি যারা আমরা আছি। এই তো আস্তে আস্তে যে গরুর মাংস হয়ে যাইতেছে, কালারও আস্তে আস্তে। আমার আবার ভাই গরুর মাংস রান্না করলে চুলার থেকে যে কষানো মাংসটা থাকে সেটাই আমরা খাই, আমি আর আমার শাশুড়ি মিলাও তারপরে খাই। এই তো গরুর মাংসের চেহারা দেখছেন? গরুর মাংস আমরা এমনি খাইতেই পারি না আলু ছাড়া, কারণ আমাদের এটা 2 বেলা সার্ভ করতে হয়, একবার দুপুরে একবার রাত্রে। মন মতো খাওয়াই যায় না, একমাত্র মন মতো খাইতে হলে কোরবানির ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটার এত ডিমান্ড। এই তো দেখছেন হয়ে গেছে। আমরা আবার ভুনাও খাইতে পারি না, বুঝছেন? আমরা ওই যে ঢেলা পানি দিয়ে খাইতে হয় আমাদের, ওই যে এটা প্রসেসিং শেষ। আল্লাহ।